ওই জমিদারকে অভিশাপ করো, ওই জমিদারকে অভিশাপ করো। ও জানো যে ভয়ের অহংকার হয়েছে, ওই ধর যেন পুরে ছাই হয়ে যায়, ও যেন পুরে ছাই হয়ে যায়। আমি আশীর্বাদ করলাম, ওর যে ধন আছে তার থেকে তিনগুণ ধন আরো পরিপূর্ণ হবে। ও ধরে অট্টালিকা হয়ে যাবে। একই প্রভু, কারণ চলো এবার আমরা অন্য কারো নিয়ে গিয়ে দেখি। ওই যে মরলের বাড়ি, ওই মরলের বাড়ি গিয়ে দেখি সে তো হরিভক্ত কৃষ্ণ ভক্ত, সদা কৃষ্ণ নাম করে। গিয়ে দেখি তার ঘরে প্রভু কেউ যদি ধরে আমার পা, ওই ভিতরে বাড়ি মেরে দিয়ে গাছতলায় তলায় বাস। আমার বাবা ওই সুদের ব্যবসা, হরে কৃষ্ণ, কে আমার কাছে টাকা ধার দেবে, তাকে ঠিক মতো সুদ না দিলে আমি কিন্তু তার পিছনে ওই ছায়ার মতো বেঁচে থাকবো। হরে কৃষ্ণ। এইটা আমার বাবাকে দেখছি, ওই যে ওই রেল লাইনের হরে ওই দাদা আমার কাছে 20,000 টাকা দিয়ে এখন ওই জামাই বাড়ি এসে পালিয়ে যাচ্ছে। ওই দাদাকে ধরবার জন্য আমি চলেছি সেইখানে। আমি ছাড়ি না বাবু। আরো দেখছি এই গোপালপুরে ওই গোপাল আমার কাছে টাকা নিয়ে ও কপাল কোথায় যে হারিয়ে গেছে ওর কোনো দেখাই নেই, কিন্তু আমার কাছে কোনো মুক্তি নেই। হ্যাঁ, আমারও নাম নরহরিদাস, কারোই করি না সর্বনাশ। যদি না চলে ওই ভিটা বাচ্চা কেনে নিয়ে গাছ তলায় তলায় যায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আছি মানে হরে কৃষ্ণ, শীঘ্র করে এসো। কেউ কি আছো? আরে হরে কৃষ্ণ আছি বলছি তো, এসো। কত টাকা দিতে হবে বলো? কিন্তু বাবা ওই সময় মতো সুদ দিতে হবে। হরে কৃষ্ণ। ওগো আমরা টাকা চাইতে এসেছি। ও তোমরা টাকা দেবে না? হরে কৃষ্ণ কেন এসেছো আমার কাছে? আমরা জানো আমার সুদের ব্যবসা, ওই টাকা ছাড়া হরে কৃষ্ণ আমি কিছুই বুঝি না। ওগো আমাদের কিছু খেতে দাও। হরে কৃষ্ণ বলে সুদের টাকা পাইনি বলে দুদিন ধরে হরে কৃষ্ণ রান্না করি না। যেদিন সুদের টাকা পাবো সেই দিন হরে কৃষ্ণ ভালো মন্দ খাবো। ওই আসল টাকা ভেঙে আমি রান্না করে খাওয়ার মানুষ নয়। হরে কৃষ্ণ। আরে বাবা হরে কৃষ্ণ তোমরা কি কথা বলতে পারো না? আমি ঠাকুর ভক্ত, হরে কৃষ্ণ তোমাদের ভালো করে বলছি, তাও তোমরা বুঝো না। শোনো হরে কৃষ্ণ, তোমরা বাবা আমার কাছে খাবার পাবে না, কেননা আমি একটু সুদের ব্যবসা করি। হরে কৃষ্ণ, তোমরা যদি আমার কাছে টাকা দাও তাহলে সুদের খাতায় নাম লেখাও। বেশি সুদ নেব না, ওই 1000-এ 1 মাস রাখলে 1 মাসে 900 টাকা হরে কৃষ্ণ দিতে হবে। সুদ নেবে না, দেখুন এমন সুদ 1000 টাকায় 900 টাকায় 1 মাসে সুদ দেবে। যদি পারো হরে কৃষ্ণ, এই যে হরে কৃষ্ণ তুমি আমার এখানে কি করছো? যদি টাকা দিতে পারো তোমাদের আমি যুক্তি দিচ্ছি, তোমরা বলো ওই জমিদারের বাড়ি যাও, সেখানে গেলে অনেক খাবার পাবে। ও তাই তো হরে কৃষ্ণ। জমিদার তোমার দিচ্ছে, জমিদারের বাড়ি বুঝি দিয়েছিলে নাকি? জমিদার আমাকে
3 দিন ধরে রান্না করি না জানো। ওই যাদের কাছে সুদের টাকা পাবো কেউ আমায় দেয় না। হরে কৃষ্ণ সুদের টাকা